ভাবো তুমি যদি এরকম সুন্দর আর নরম টেস্টি কেক বানাতে পারো তাহলে কতটাই নাই ভালো হয়, তাই না? তা চলো তোমাদের আজকের এই ইচ্ছেটা পূরণ করি। প্রথমে 2টো ডিম নেবে, বেশ নিতে হবে না। ডিমের হলুদ অংশটা সাদা অংশটা আলাদা করে সাদা অংশটা ঠিক এভাবে ফাটিয়ে ঘন করে নেবে। এখন হলুদ অংশটা সাদা অংশটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে আবার ভালোভাবে ফাটিয়ে নেবে। খুব সুন্দরভাবে ফাটানো হয়ে গেলে এবার গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দেবে, দিয়ে আবারও ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এখানে এটাই সবথেকে বড় কষ্টের কাজ, শুধু ভালোভাবে ফাটালেই হবে। চিনিটাও ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে একটা চালনি দিয়ে নেব। চালনির মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা, আর দিয়ে দেব গুঁড়ো দুধ 2 চামচ, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। পরে আমি বেকিং সোডাটাও ইউজ করেছি, তোমরা বেকিং সোডা দিতে পারো। তারপর দিলাম 1 চামচ মতো লবণ, দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমি তারপরে এখানে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করেছি, এখানে ভিডিওটা দিতে পারলাম না। তো তোমরা দুধ বা হালকা গরম পানি দিয়েও কিন্তু ব্যাটারটা রেডি করতে পারো। কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেল। এখন এখানে একটু লেবুর খোসা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারো, আমি লেবুর খোসাটা দিচ্ছি যাতে ডিমের যে গন্ধটা সেটা যেন না থাকে। তারপরে আবারও সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি, ঠিক এভাবে ফাটিয়ে নেবে। কেকের ব্যাটারটা তো রেডি। এখানে এবার একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গেছে। এখন একটা কাগজ এভাবে দিয়ে দিচ্ছি নিচে, আর চারদিক থেকে আবারও কাগজ দিয়ে দিচ্ছি। কাগজগুলো দিয়ে কেকের ব্যাটারটা এখানে দিয়ে দেব। কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে বাদাম আর কিশমিশ। তোমরা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুট পাওয়া যায়, তোমরা সেগুলোও দিতে পারো। আমার কাছে এগুলোই ছিল তাই আমি এগুলোই দিলাম। ব্যাস, আমার কেকের ব্যাটারটা কিন্তু একদম তৈরি। চলো কেকটা এবার পুরোপুরি রেডি করা যাক। একটা কড়া বসিয়ে কড়ার উপরে কেকের বাটিটা বসিয়ে দিয়েছি 40 মিনিটের জন্য। আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম, ওয়াও কত সুন্দর ফুলে উঠেছে। দেখো দেখতেই কতটা সুন্দর লাগছে, তাই না? 40 মিনিট পর পুরো তো আমার কেকটা রেডি। একটা চাকু নিয়ে মাঝখানে দিয়ে দেখলাম যে দুপাশে একটুও লেগে নেই, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি। সত্যি বলছি, কেকটা দেখে যে এতটা শান্তি লাগছিল, কতটা সুন্দর লাগছে একবার দেখো। কেকটা অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। এখন প্লেটে ঢেলে নিচ্ছে। এখন উপর থেকে কাগজটা তুলে নেব। তোমরা নিজেরাই দেখো কেকটা কতটাই সুন্দর হয়েছে, তাই না? নিজে হাতে কোনো জিনিস বানিয়ে সেটা হতে এতটা সুন্দর হয়, এর থেকে আনন্দের আর খবর কিছু হতে পারে না। যাই হোক, কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর অনেকটাই টেস্টি হয়েছে, অনেকটাই নরম হয়েছে। তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারো, দেখবে বাড়িতে সবাই অনেকটাই পছন্দ করবে। কেক তো বানানো শিখিয়ে দিলাম, এরপরে তোমরা কী ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই ট্রাই করব। চলো এবার কেকটা কেটে দেখি যে এটা কতটা নরম হয়েছে। দেখো কতটা নরম পন্সি হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।